আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের কার্যপত্র পর্ব 4 এই পর্বে আমি 10 ঘর বিশিষ্ট কার্যপত্র কীভাবে প্রস্তুত করতে হয় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। এইখানে এই যে আমি একটু অঙ্ক উপস্থাপন করলাম, সালমান ট্রেডার্সের এখানে রেওয়া মিল দেওয়া আছে, রেওয়া মিলের সাথে এখানে কিছু সমন্বয় দেওয়া আছে। এই সমন্বয় আর রেওয়া মিল, এই সমন্বয় দুইটা আর রেওয়া মিল এর মাধ্যমে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বরে বলেছে সমন্বয় জাবেদা প্রস্তুত করো, খ নম্বরে বলেছে 10 ঘর কার্যপত্র প্রস্তুত করো, গ নম্বরে বলেছে সমাপনী জাবেদা দাখিলা দাও। তো আমি খুব সহজভাবে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে সমন্বয় জাবেদা করব। এই সমন্বয়টা বলেছে অনুপার্জিত সেবা আয়ের 2/3 অর্জিত হয়েছে। তো অনুপার্জিত সেবা আয় এখানে ছিল এই 1500 টাকা। তো এইটার 3 ভাগের 2 ভাগ 1000 টাকা যেটি অর্জিত হয়েছে, তাহলে ওই 1000 টাকা নিয়ে জাবেদা করব। অনুপার্জিত সেবা আয় ডেবিট আর সেবা আয় ক্রেডিট, কারণ অনুপার্জিত সেবা আয় দায় এখানে কমে যাবে, কমে গেলে ডেবিট হবে। আর উপার্জিত হলে অর্জিত হলে আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে আয় হিসাব ক্রেডিট হয়। এবং পরে 2 নম্বর সমন্বয়ে বলেছে বিজ্ঞাপনের 2/5 বিলম্বিত করতে হবে, অর্থাৎ বিজ্ঞাপনের 5 ভাগের 2 ভাগ বিলম্বিত করতে হবে। তো বিজ্ঞাপনে এখানে আছে কত? 2500, এটাকে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে হবে 1000, সেটা নিয়ে জাবেদা করব। বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। যাই সমাধানের চেষ্টা করি, ছক অঙ্কন করব। তারপরে এখানে আমরা লেনদেন দুটো লিখে রাখি। এই যে 2টা সমন্বয় এখানে নিয়ে আসলাম। অনুপার্জিত সেবা আয়ের 2/3 অর্জিত হয়েছে। অনুপার্জিত সেবা আয় ছিল 1500, তা 3 ভাগের 2 ভাগ হচ্ছে 1000 নিয়ে জাবেদা করব। এই যে অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট 1000 টাকা। একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। অনুপার্জিত সেবা আয় যদি অর্জিত হয় তার জন্য জাবেদা হচ্ছে অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। অনুপার্জিত সেবা আয় দায়, এখানে দায় কমে যাবে, সেজন্য অনুপার্জিত সেবায় আমরা ডেবিট করব, দায় কমলে ডেবিট হয়। এবার বিলম্বিত বিজ্ঞাপন এর জন্য 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ বিজ্ঞাপনের 5 ভাগের 2 ভাগ বিলম্বিত করতে হবে। বিজ্ঞাপন ছিল 2500 টাকা, আমরা রেওয়া মিলের দেখলাম, তাকে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 1000 টাকা হবে, সেটা নিয়ে জাবেদা করব। বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট, এই যে 1000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট 1000 টাকা। ব্যাখ্যা লিখব, বিজ্ঞাপনের বিলম্বিত বিজ্ঞাপন সমন্বয় করা হলো। এই হচ্ছে সমন্বয় জাবেদা, মাত্র 2টা সমন্বয় ছিল। এবার আমরা এই কার্যপত্র প্রস্তুত করার জন্য আমি আগে থেকে কার্যপত্র প্রস্তুত করে রেখেছি, এই বাকিটুকু আমি লিখব। এটুকু কিভাবে লিখলাম বলি। ওই যে রেওয়া মিল ছিল না, কিছুক্ষণ আগে যে রেওয়া মিল দেখলাম, সেই রেওয়া মিলে যা ছিল হুবহু এই রেওয়া মিলের এখানে আমরা তুলব। তোলার সাথে এটার সাথে আমরা সমন্বয় লিখব। এই যে লক্ষ্য করে এই যে সমন্বয় জাবেদা ছোট্ট করে কোণা লিখে রাখলাম। আমি কিছুক্ষণ আগে যে 2টা সমন্বয় জাবেদা করেছি এখানে লিখে রাখলাম। প্রথমে বলেছে অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। তো অনুপার্জিত সেবা আয় এই যে অঙ্কের মধ্যে দেওয়া আছে, এটা ডেবিট দিকে টাকা লিখব 1000, আর সেবা আয় ক্রেডিট 1000, এই সেবা আয়ের ক্রেডিট লিখব। আইন সেবা আয় আর কি, সেবা আয় আর আইন সেবা আয় এক, সমস্যা নেই। এরপরে 2 নম্বর জাবেদা আছে বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট। বিলম্বিত বিজ্ঞাপন নাম নাই, এখানে লিখব, লিখে এই ডেবিট দিকে টাকা লিখব। আর বিজ্ঞাপন খরচ ক্রেডিট মানে কি, এই বিজ্ঞাপন খরচের ক্রেডিট দিকে লিখব। অর্থাৎ এখানে জাবেদা ছিল অনুপার্জিত সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয়ের ডেবিট দিকে লিখলাম, সেবা আয় হিসাব ক্রেডিট, এই যে সেবা আয় হিসাবের ক্রেডিট দিকে লিখলাম। পরের জাবেদাটা ছিল বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপনের নাম নাই, নতুন করে লিখেছি। লিখে যেহেতু বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, তো ডেবিট দিকে টাকা লিখব। আর বিজ্ঞাপন খরচ ক্রেডিট, এই বিজ্ঞাপন খরচের ক্রেডিট দিকে টাকা লিখব। 2টা মাত্র সমন্বয় জাবেদা ছিল, লেখা শেষ। এবার যোগ বিয়োগ করে সমন্বয় রেওয়া মিলটা করব। সমন্বিত রেওয়া মিল করার সময় যদি দেখি একটি মাত্র আইটেম আছে, তো যেদিকে থাকবে সেদিকে লিখব। যেমন এখানে ডেবিটে আছে, ডেবিটে লিখব। এখানে ক্রেডিটে আছে, ক্রেডিটে লিখব। কোনো ঝামেলা না থাকলে ডেবিটে থাকলে ডেবিটে, ক্রেডিটে থাকলে ক্রেডিটে। এটা ডেবিটে আছে, ডেবিটে লিখব। এটা ক্রেডিটে আছে, ক্রেডিটে লিখব। বাট এইখানে ডেবিটেও আছে, ক্রেডিটেও আছে, ডেবিটেও আছে। তাহলে ডেবিট ক্রেডিট যদি 2 দিকে থাকে, তাহলে ডেবিট আর ক্রেডিটে মারামারি করবে, যার গায়ের শক্তি আছে সেদিকে বসবে, দুজন মারামারি করবে, তাই না? লক্ষ্য করি
ডেবিট আর ক্রেডিট বিয়োগ করে ক্রেডিট বড়। ক্রেডিট 1500, ডেবিট 1000, বিয়োগ করে 500 টাকা, ক্রেডিট বড়, তাই 500 টাকা ক্রেডিট দিকে লিখব। আবার এইখানে আবার এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, দুই ক্রেডিট একসাথে বলবে চলো আমরা ক্রেডিট দিকে যাই, তাই না? সেই জন্য ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে। আচ্ছা, 23 আর 1 24,000। এবার বিজ্ঞাপন খরচ, এইটা ডেবিট, এইটা আবার ক্রেডিট। আবার ডেবিট ক্রেডিট এখানে একটু ধাক্কাধাক্কি করবে, মারামারি করবে, কার যে গায়ের শক্তি জোর বেশি সেদিকে যাবে। ডেবিট বড়, ক্রেডিট ছোট। ডেবিট 2500, ক্রেডিট কত? 1000। তাহলে ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে 1500 থাকে, এবং এই 1500 কিন্তু ডেবিট বড়, তাই ডেবিট দিকে লিখব। বেতন খরচ 1 লাই আছে, এর কোনো পার্টনার নাই, তাই বেচারা 1 লাই ডেবিট দিকে চলে যাবে। বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট দিকে আছে শুধুমাত্র, এই যে সমন্বয়ের ডেবিটে, তাই এটাও ডেবিট দিকে লিখব। অর্থাৎ সমন্বয়ে ডেবিট দিকে যদি থাকে তাহলে ডেবিট দিকে বসবে। এটা হলো। এবার এইখানে কিন্তু আয়, দায়, মালিকানা, সম্পদ, ব্যয় সব আছে। এর মধ্যে হতে আমরা দুইটা ভাগে ভাগ করব। আয় আর ব্যয় যেগুলি থাকবে সেগুলি আয় বিবরণীতে লিখব, আর আয় ব্যয় বাদে আরও 3টা হিসাব, দায়, মালিকানা এবং সম্পদ যেগুলি থাকবে সেগুলি আর্থিক অবস্থার বিবরণীতে লিখব। তো লক্ষ্য করি, ব্যাংক জমা সম্পদ, সম্পদ মানে কি? আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে সম্পদ পাশে বসবে। মূলধন, মালিকানা সত্ত্ব, এই টাকা বসবে কিন্তু সমন্বিত রেওয়ামিলের টাকা। মূলধন, মালিকানা সত্ত্ব, তাই আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে লিখব। আসবাবপত্রের সম্পদ, আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে লিখব। প্রাপ্য হিসাব সম্পদ, আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে লিখব। অনুপার্জিত সেবা, এই 500 টাকা দায়। অনুপার্জিত সেবা আয় মানে অগ্রিম আয়, অগ্রিম আয় দায়, তাই আমরা এটা দায় পাশে লিখব। আইন সেবা হতে আয়, অর্থাৎ সেবা আয়, এই 24,000 টাকা, এবং সেবা আয়টা কিন্তু আয়। সেবা আয় যেহেতু আয়, সেজন্য এই আয় বিবরণী ক্রেডিট দিকে লিখব আয়টা। বিজ্ঞাপন খরচ 1500 টাকা, এটি কিন্তু ব্যয়, ব্যয় পাশে লিখব। ব্যয় হলে আয় বিবরণী ডেবিটে লিখব, আর আয় হলে আয় বিবরণী ক্রেডিটে লিখব। বেতন খরচ ব্যয়, আয় বিবরণী ডেবিট দিকে লিখব। বিলম্বিত বিজ্ঞাপন, এই 1000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন কিন্তু সম্পদ, এবং এটি অলিক সম্পদ, অলিক সম্পদ, অবাস্তব সম্পদ। আবার এটাকে বলা হয় অসমন্বিত ব্যয়, ভুয়া সম্পদ, এর অনেক নাম। তো যাই হোক না কেন, বিলম্বিত বিজ্ঞাপন সম্পদ, সেজন্য সম্পদ পাশে বসবে। এবার আমরা যোগ বিয়োগ করব, সব লেখা শেষ। তো প্রথমে আয় বিবরণী যোগ বিয়োগ করে আমরা নিট লাভ অথবা নিট ক্ষতি পাবো। তো আয় বিবরণী যোগ বিয়োগ করার জন্য আমরা এখানে নিট মুনাফা হবে না লাভ ক্ষতি হবে দেখে নিই একটু। এই ডান সাইড বড়, মানে নিট মুনাফাই হবে। তাই এখানে আরও 2টা ঘর ছিল, একটা লিখব নিট মুনাফা আর একটা লিখব মোট। আমরা এখানে একটু হিসাব করে দেখলাম নিট মুনাফা হবে। কিভাবে হবে দেখাচ্ছি আমি। তাই এখানে নিট মুনাফা লিখব আর এখানে মোট লিখব। এবার মোটের ঘরে এই আয় বিবরণী যে সাইড বড় সেই সাইড আগে লিখব, ক্রেডিট দিক বড়, তা এই 24,000 টাকা নিচে লিখলাম। এবার এই টাকাটা এখানে নিয়ে আসব। আমি আবার একটু রিপিট করছি, লক্ষ্য করি, এখানে ক্রেডিট দিক বড়, এই 24,000 টাকা ক্রেডিট দিকে লিখলাম। তো এই টাকাটা এখানে নিয়ে আসবো, এইটা থেকে এই 2টা বিয়োগ করে এখানে লিখব। তো আমি ক্যালকুলেটারে বিয়োগ করে দেখি, 24,000 থেকে বিয়োগ করবো, তাই না? 24,000 মাইনাস 6,200 মাইনাস 1,500 সমান 16,300 টাকা হচ্ছে। 16,300 টাকা এখানে লিখব, যেটার নাম হবে এই নিট মুনাফা। এই নিট মুনাফাটা শেষের ঘরে লিখব। কেন শেষের ঘরে লিখব? নিট মুনাফাটা সাধারণত মালিকানা সত্ত্ব, তাই মালিকানা সত্ত্ব তো ক্রেডিট দিকে বসবে, তো ক্রেডিট দিকে লিখেছি। আচ্ছা, এইবার আমরা কি করব? 2-4 যোগ করব, যোগ করলে মিলে যাবে। বাম দিক যোগ করে এখানে লিখব 40,320 টাকা হবে, ডান দিক যোগ করলেও 40,320 টাকা হবে। তারপর নিচে সব ডাবল দাগ দিয়ে দেবো, এগুলো যোগ করব। এইভাবে আমরা কার্যপত্র প্রস্তুত করতে পারি। তো এবার আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে বলেছিল সমাপনী দাখিলা প্রস্তুত করতে। তো সমাপনী জাবেদা হচ্ছে মুনাফা জাতীয় যে সমস্ত আয় এবং ব্যয়সমূহ আছে সেই হিসেবগুলি বন্ধ করতে হয় বছর শেষে, আর্থিক বছর শেষে সমাপনী জাবেদার মাধ্যমে। তো সমাপনী জাবেদা সাধারণত 4 ধরনের লেনদেন নিয়ে হয়। একটা হচ্ছে আয় নিয়ে,
আরেকটা হচ্ছে ব্যয় নিয়ে, একাধিক ব্যয় থাকতে পারে, ব্যয় নিয়ে একটা আয় নিয়ে, দুইটা হলো। আর আয় ব্যয়ের পার্থক্য যে নিট মুনাফা নিয়ে আর একটা জাবেদা হবে, তাহলে তিনটা হলো, আয়, ব্যয়, নিট মুনাফা বা নিট ক্ষতি হতে পারে। আচ্ছা, আর আরেকটা জাবেদা হয় উত্তোলন নিয়ে, কিন্তু এই অঙ্কে উত্তোলন নাই, সেজন্য উত্তোলন নিয়ে জাবেদা হবে না। তাহলে যাই আমরা, তাহলে জাবেদা কোনটা কোনটা নিয়ে করব? 24,000 আয় এটা নিয়ে করব, এই দুইটা ব্যয়, একটা বেতন আর একটা বিজ্ঞাপন, এই দুইটা নিয়ে করব, নিট মুনাফা নিয়ে করব, এই তিনটা জাবেদা হবে। 24,000, 1500, 6200 আর। তো তাহলে আমরা এই তথ্যগুলি নিয়ে এখন সমাপনী জাবেদা করব। তো সমাপনী জাবেদার ছক তো আমরা সে আগের মতো টানবো, তাই না? এই সমাপনী জাবেদার ছক, এবং এই সমাপনী জাবেদা করার জন্য আমরা একটা কাজ করি, ওই লেনদেনগুলি নিয়ে সেখানে রাখি, যেগুলো নিয়ে আমরা কাজ করব। যে সেবা আয়, বেতন আর বিজ্ঞাপন, আর এই যে এই তিনটা নিয়ে আমরা কাজ করব। প্রথমে সেবা আয়ের সমাপনী জাবেদা কী হবে? সেবা আয় হিসাব বন্ধ করতে হলে, সেবা আয় কিন্তু ক্রেডিট ব্যালেন্স, তাই জাবেদায় যদি আমরা সেবা আয় হিসাব ডেবিট করি, ক্রেডিট ব্যালেন্সকে যদি ডেবিট করি, তাহলে ওই হিসাবটা বন্ধ হয়ে যায়। সেজন্য আমরা জাবেদায় লিখব সেবা আয় হিসাব ডেবিট। এখন ক্রেডিট হবে কি, তাই না? ক্রেডিট হবে কিছুক্ষণ আগে যে আমরা আয় বিবরণী করেছি কার্যপত্রের মাধ্যমে, সে কার্যপত্রের আয় বিবরণীর কিন্তু ক্রেডিট দিকে আমরা সেবা আয় লিখেছিলাম, সেজন্য আয় বিবরণী ক্রেডিট হবে। টাকা হবে 24,000 টাকা। ব্যাখ্যায় লিখব সেবা আয়ের উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তর হলো, অথবা লিখতে পারি সেবা আয় হিসাব বন্ধ করা হলো। সেবা আয় হিসাব বন্ধ করার জন্য সেবা আয় হিসাব ডেবিট হবে, আর এই টাকাটা আয় বিবরণী ক্রেডিট দিকে লেখার জন্য আয় বিবরণী হিসাব ক্রেডিট হবে। আচ্ছা, এরপরে দুইটা ব্যয় আছে, বেতন 6,200, বিজ্ঞাপন 1500, ওই দুটো নিয়ে জাবেদা করব। এখন বেতন হিসাবকে যদি বন্ধ করতে হয়, তাহলে বেতন তো ডেবিট ব্যালেন্স, আমরা যদি বেতন হিসাব ক্রেডিট করি, তো বেতন হিসাব বন্ধ হয়ে যাবে। সেজন্য আমরা জাবেদায় লিখব বেতন হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে ডেবিট হবে কি? ডেবিট হবে ওই যে বেতনকে আয় বিবরণীর ডেবিট দিকে লিখলাম কিছুক্ষণ আগে কার্যপত্রে, সেজন্য ব্যয় হিসাব বন্ধের জন্য আয় বিবরণী ডেবিট হবে, কারণ ব্যয় হিসাব সমূহ আয় বিবরণীর ডেবিট দিকে লিখি, তাই আয় হিসাব ডেবিট হবে, বা আয় বিবরণী ডেবিট হবে, আয় বিবরণী ডেবিট হবে। আর ক্রেডিট হবে ব্যয়ের নাম। তো আমি একটা জাবেদার মাধ্যমে এই দুটো লিখতে পারি, যেমন বেতন খরচ বা বেতন হিসাব ক্রেডিট আর বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। আরও যদি খরচ থাকতো সব খরচ আমরা একসাথে লিখতাম, সমস্যা নাই। আয় বিবরণী ডেবিট, খরচগুলোর নাম ক্রেডিট। টাকা লিখব, ক্রেডিট দিকে আগে লিখে নিই, বেতনে লিখব 6,200, বিজ্ঞাপনে লিখব এই 1500, আর এই দুইটা যোগ করে এখানে লিখব, এই দুটো যোগ করে এখানে লিখব আয় বিবরণীতে। ব্যাখ্যায় লিখব ব্যয় হিসাব সমূহ বন্ধ করা হলো, অথবা লিখতে পারি ব্যয় হিসাব সমূহ আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। সবার শেষে নিট মুনাফা হয়েছিল, মনে আছে? 16,300 না কত যেন, ওইটা নিয়ে একটা জাবেদা হবে। নিট মুনাফাটা কিন্তু কার্যপত্রের আয় বিবরণী ডেবিট দিকে বের হয়েছিল, আমরা খেয়াল করেছি, সেজন্য আয় বিবরণী ডেবিট হবে। নিট মুনাফার জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন অনেকের মনে হতে পারে মূলধন হিসাব কেন ক্রেডিট হবে, তাই না? কারণ নিট লাভটা মূলধনের সাথে যোগ হয়, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ নিট লাভের জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। টাকা লিখব ওই নিট লাভ যেটা হয়েছিল 16,300 টাকা। এইভাবে আমরা সমাপনী জাবেদা প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।